everyone, welcome back to my channel. You are watching The Amazing Devjani. আজকে আমি সেই সব স্টুডেন্টদেরকে যারা অলরেডি নার্সিং এ ভর্তি হয়ে গেছে আর পরবর্তীকালে নার্সিং এ ভর্তি হতে চলেছে তাদেরকে টপ 5 স্টাডি টিপস দেব যেগুলো তোমাদের কাজে লাগবে নার্সিং এ অ্যাডমিশন হওয়ার পরে এই ডিউটি অ্যাসাইনমেন্ট এবং সব রকমের চাপ সামলেও কিভাবে ভালো রেজাল্ট করতে পারবে কাউন্সিলের এক্সামে এবং অ্যাবাভ 80 অর আপ টু দ্য মার্ক স্কোর করতে পারবে। সো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি যে টিপসগুলো দেব সেগুলো কিন্তু পুরো আমার নিজের এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমি দিচ্ছি। আমি যে এই 3 বছরে যা যা জিনিস শিখেছি, যেভাবে আমি স্ট্র্যাটেজি বানিয়ে পড়তাম, সো এই টিপসগুলোই কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এবং এই লাস্ট যে টিপটা সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টিপ, সেটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। নার্সিংয়ে অ্যাডমিশন হওয়ার পর কিন্তু আমরা বুঝতে পারি যে প্রত্যেকটা বই কিন্তু আমাদের ইংলিশে পড়তে হয় এবং তার সাথে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে প্রচুর সাবজেক্টস থাকে এবং আসল যে সমস্যাটা শুরু হয় সেটা হচ্ছে ডিউটির সময়। আমাদের কিন্তু প্রত্যেক দিন ডিউটি করার সাথে সাথে পড়াশোনাটাকেও করতে হয় এবং ক্লাসও করতে হয়, তার সাথে তো প্রচুর অ্যাসাইনমেন্ট রয়েছে। সো এই ডিউটি, অ্যাসাইনমেন্ট এবং ক্লাস সব কিছু মিলিয়ে কিন্তু পুরো জগা খিচুড়ি হয়ে যায় বা পুরো একটা চাপ সৃষ্টি হয়ে যায়। তো এই তিনটে জিনিসকে একসাথে মেনটেন করা এবং কাউন্সিলের যে এক্সাম আছে বছরের শেষে সেটাতে ভালো রেজাল্ট করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই কাউন্সিলের রেজাল্টই ডিসাইড করবে তোমার এই 3 বছরের মেরিট কি হবে এবং তুমি পরবর্তীকালে এই মেরিটের ওপর বেস করেই কিন্তু চাকরিটা পাবে। সো টিপ নাম্বার 1 হচ্ছে নোট মেকিং ডিউরিং সেলফ স্টাডি। তুমি যখন সেলফ স্টাডি করবে অর্থাৎ নিজে বইগুলো নিয়ে পড়তে বসবে তখন কিন্তু তুমি অবশ্যই নোট বানিয়ে পড়বে। অর্থাৎ কি, তুমি যখন একটা অনেক বড় টপিক পড়ছো, রিডিং পড়ছো বা যেভাবেই হোক পড়ছো, তো একটা নোটের মধ্যে কিন্তু তুমি সেটা সামারি করে লিখতে পারো, অর্থাৎ তোমার বোঝার সুবিধার্থে তুমি সেটাকে শর্টভাবে আর সামারি করে কিন্তু একটা নোট খাতার মধ্যে লিখে রাখতে পারো। এটা কি তোমায় হেল্প করবে যখন এক্সাম হবে তোমার, তখন কিন্তু তুমি এই পুরো বইটা রিডিং করতে পারবে না, সময় পাবে না। তো তখন এই নোটগুলোই কিন্তু তোমার কাজে লাগবে। এই নোটগুলোর মধ্যে নিজের বোঝার সুবিধার্থে শর্টে লিখে রাখো, অর্থাৎ সামারি করে লিখে রাখো, তাহলে কিন্তু তোমাকে আর আলাদা করে বইটা রিডিং করতে হবে না পুরোটা। অর্থাৎ তুমি যদি সময় নাও পাও বই পড়ার, তাহলে কিন্তু তুমি এই নোটগুলো জাস্ট পড়েই এক্সাম দিতে পারবে, কারণ এক্সাম কিন্তু অনেকবার হয় আর এক্সামের সময় কিন্তু এত চাপ পড়ে যায় যে তুমি আলাদা করে রিডিং পড়ার সময়টুকুও পাবে না। সো এই নোট বানিয়ে পড়লে কিন্তু তুমি সহজেই রিভাইজ দিতে পারবে এবং পুরো যে চ্যাপ্টারগুলো সিলেবাসে রয়েছে সেগুলো কিন্তু কভার করে নিতে পারবে। টিপ নাম্বার 2 হচ্ছে গ্রুপ স্টাডি। তোমরা যখন নার্সিংয়ে অ্যাডমিশন নেবে তখন কিন্তু ক্লাসে হোক হোস্টেলে হোক তোমরা প্রচুর বন্ধুবান্ধব পাবে, তো তাদের সাথে কিন্তু তোমরা গ্রুপ স্টাডি করতে পারো। সেলফ স্টাডি করার পর যে টপিকগুলো তোমরা নিজেরা লার্ন করেছো সেগুলো কিন্তু গ্রুপ স্টাডির মাধ্যমে তোমরা আলোচনা করতে পারো। এই গ্রুপ স্টাডি করলে কি হয়, তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি একটা পড়া বা একটা টপিক কিন্তু খুব তাড়াতাড়ি মনে থাকবে। এছাড়া হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে কিন্তু তোমাদের ভীষণ সুবিধা হবে, কারণ কি একটা টপিক ধরো তুমি খুব একটা বুঝতে পারোনি এবং ওই টপিকটা অন্য একজন খুব ভালো বুঝতে পেরেছে, তো তোমরা যদি দুজনে মিলে যদি আলোচনা করো তাহলে কিন্তু ওই টপিকটা তোমার ক্লিয়ার হয়ে যাবে এবং তারও কিন্তু রিভাইজ হয়ে যাবে ওই টপিকটা তোমাকে বোঝানোর ক্ষেত্রে। তো গ্রুপ স্টাডি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট এই নার্সিং পড়ার ক্ষেত্রে। কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু তুমি নিজে পড়ে অনেক দিন মনে রাখতে পারবে না, কিন্তু গ্রুপ স্টাডি তুমি যদি করো তাহলে কিন্তু তুমি অবশ্যই সেই টপিকগুলো যেগুলো খুব হার্ড বা খুব কমপ্লেক্স সেগুলো কিন্তু মনে রাখতে পারবে অনেক দিন অবধি, এবং তোমাকে বারবার সেগুলো পড়ে পড়ে রিডিং করে মনেও রাখতে হবে না বা মুখস্থও করতে হবে না। মানে আমি যখন পার্সোনালি ট্রেনিং করছিলাম তখন কিন্তু আমাদের থিওরি পড়ার সাথে সাথে প্র্যাকটিক্যালও পড়তে হতো, প্র্যাকটিক্যালের যে প্রসিডিওরসগুলো। তো প্র্যাকটিক্যালের অতগুলো প্রসিডিওরসের অতগুলো স্টেপ তো মনে রাখা সম্ভব নয়, তখন আমরা কি করতাম, বন্ধুরা মিলে বা রুমমেটরা মিলে প্রসিডিওরসগুলো নিজেরা আলোচনা করতাম এবং প্রত্যেকটা স্টেপ, একটা প্রসিডিওর হয়তো একজন এক্সপ্লেন করছে, আরেকটা প্রসিডিওর আমি এক্সপ্লেন করছি, আরেকটা প্রসিডিওর অন্য একজন এক্সপ্লেন করছে, এইভাবে কিন্তু আমরা আলোচনা করতাম। আলোচনা করার মাধ্যমে কিন্তু আমাদের কি হতো, রিভাইজও হয়ে যেত, আমরা প্রসিডিওরটা প্রপারলি বুঝতেও পেরে যেতাম এবং আমাদের অনেক দিন অবধি মনে থাকতো। আমরা পরীক্ষার আগে যদি পড়ার সময়ও না পেতাম তাও আমাদের ওই গ্রুপ স্টাডি যে করেছিলাম সেটা কিন্তু আমাদের মনে থেকে যেত এবং আমরা পরীক্ষায় খুব ভালোভাবেই সেটা অ্যাপ্লাই করতে পারতাম। টিপ নাম্বার 3 হচ্ছে, যখনই তোমরা অ্যাসাইনমেন্ট পাবে কলেজ থেকে সাথে সাথে কিন্তু অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করো ভাই। যদি তোমরা অ্যাসাইনমেন্ট ফেলে রাখো, একটার পর একটা কিন্তু অ্যাসাইনমেন্ট জমতেই থাকবে, তারপর তুমি একসাথে হুমড়ি খেয়ে পড়বে। আর এত অ্যাসাইনমেন্ট একসাথে করার সাথে সাথে তারপর দেখবে তোমার ক্লাস টেস্টও শুরু হয়ে গেল, তারপর তুমি অ্যাসাইনমেন্ট করবে নাকি পড়তে বসবে, তুমি টাইমই পাচ্ছ না। সো যত তাড়াতাড়ি সম্ভব এই অ্যাসাইনমেন্টগুলো যেদিন দেওয়া হচ্ছে চেষ্টা করো সেদিনই কমপ্লিট করে নেওয়ার।
পারলে তুমি ক্লাসে A4 পেজ ক্যারি করো, যখন অফ পিরিয়ড চলছে তুমি ক্লাসে কমপ্লিট করে নাও অ্যাসাইনমেন্ট, অর যখন তোমার ডিউটিতে তুমি যদি একটু ফ্রি হও তখন কিন্তু তুমি অ্যাসাইনমেন্ট নিয়েই যেতে পারো। তো ওখানে গিয়ে কিন্তু অ্যাসাইনমেন্ট করে নিতে পারো, এবং যখনই তুমি ফ্রি টাইম পাবে তখনই কিন্তু অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করো যে ক্লাসের মধ্যে যখন অফ পিরিয়ড পাচ্ছ সেই সময় অ্যাসাইনমেন্টটা শেষ করে দেওয়ার, বাড়িতে এসে অর্থাৎ রুমে এসে যেন তোমায় সেই অ্যাসাইনমেন্ট নিয়ে না বসতে হয়। টিপ নাম্বার 4 হচ্ছে ডেলি কনসিস্টেন্টলি অ্যাটলিস্ট 1 ঘন্টা হলেও তোমরা পড়তে বসো। আমরা একটা ভুল করেছিলাম যখন আমরা ট্রেনিং করছিলাম, সেটা হচ্ছে যখনই আমাদের ক্লাস টেস্ট হতো তখন আমরা পড়ে নিতাম তার আগের দিন, তারপর ক্লাস টেস্ট হয়ে যাওয়ার পরেই আমরা গা ছেড়ে দিতাম, মানে আমরা আর পড়তেই বসতাম না, আমরা যতদিন না পরবর্তী ক্লাস টেস্ট হবে আমরা ঘুমিয়ে পড়তাম। তো এই করতে করতে আমাদের একটা প্রবলেম কী হয়েছিল, যখন আমাদের একটা বড় এক্সাম হতো কলেজ থেকে তখন অনেকগুলো পড়া একসাথে জমে যেত, তার ওই 7 দিন আগে আমরা কভার করে উঠতে পারতাম না। সো প্রতিদিন 1 ঘন্টা করে যদি তুমি পড়তে থাকো তাহলে কি হবে, তোমার একটা করে হলেও টপিক কমপ্লিট হয়ে থাকবে। সো পরীক্ষার আগে গিয়ে কিন্তু হুমড়ি খেতে হবে না। তো প্রত্যেক দিন অ্যাটলিস্ট 1 ঘন্টা হলেও পড়তে বসো, এবং যে এতগুলো টপিক আছে তার মধ্যে অ্যাটলিস্ট একটা টপিক বা একটা কিছু সাবজেক্ট কমপ্লিট করে রাখো। আমি জানি ডিউটির জন্য প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড টায়ার্ড ফিল করি আমরা, তাও 1 ঘন্টা আমরা টাইম বার করতেই পারি। সেই 1 ঘন্টা কিন্তু কনসিস্টেন্টলি পড়তে হবে এবং অ্যাটলিস্ট একটা হলেও টপিক কমপ্লিট করে রাখতে হবে। টিপ নাম্বার 5 এবং ফাইনাল এবং মোস্ট ইম্পর্টেন্ট টিপ হচ্ছে, তোমরা যেখান থেকে খুশি হোক 10 ইয়ার্সের কোয়েশ্চেন পেপার চেষ্টা করো খোঁজার, বা চেষ্টা করো কোথাও থেকে জোগাড় করার। 10 ইয়ার্সের যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভের যে পুরো একটা বাঞ্চ আছে কোয়েশ্চেনের, সেগুলো কিন্তু তোমরা সলভ করার চেষ্টা করো। কাউন্সিলে কিন্তু অনেক কিছু কমন পাওয়া যায় এই 10 ইয়ার্স থেকে। তবে হ্যাঁ, এটা নয় যে আমি শুধু 10 ইয়ার্স কমপ্লিট করে চলে গেলাম, আমি টেক্সট বুকই পড়লাম না, এরকম কিন্তু করবে না, কারণ ওটা এক্সামের ব্যাপার। কাউন্সিল যদি মনে করে 10 ইয়ার্স থেকে কমন দেবে, আবার নাও দিতে পারে, অনেক সময় কিছু কিছু জিনিস টেক্সট বুক থেকেও আসতে পারে। সো টেক্সট বুক তো তোমরা পড়বেই অবশ্যই অবশ্যই, এবং তার সাথে 10 ইয়ার্সের যে সাবজেক্টিভ কোয়েশ্চেনগুলো রয়েছে পুরো একটা বাঞ্চ, সেটা কমপ্লিট করার চেষ্টা করো, এবং যে অবজেক্টিভ কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো ওই বাঞ্চ যে কোয়েশ্চেন পেপার রয়েছে ওর মধ্যেই সলভ করে রাখার চেষ্টা করো। তখন কিন্তু পরবর্তীকালে এই অবজেক্টিভের যে 10 ইয়ার্সের কোয়েশ্চেন আছে এগুলো যদি তুমি পড়ে যাও তাহলে কিন্তু তুমি প্রচুর জিনিস কোয়েশ্চেনে কমন পাবে কাউন্সিলের এক্সামে। এবং যে সাবজেক্টিভ কোয়েশ্চেনগুলো আমি বললাম যে বাঞ্চ রয়েছে, সেগুলো তুমি কিভাবে সলভ করবে, সেগুলো যখন তুমি বই থেকে পড়বে তখন কোয়েশ্চেনের পাশে বইয়ের যে পেজ নাম্বার, যেই পেজ নাম্বারে ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা রয়েছে সেটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে, অর্থাৎ পেজ নাম্বারটা ওই কোয়েশ্চেনের পাশে লিখে রাখবে। তাহলে কি হবে, তোমার পড়তে সুবিধা হবে। তুমি যখন কোয়েশ্চেনটা সলভ করছো বা পড়ছো তখন তুমি বুঝতে পারছো যে ওই পেজ নাম্বারে আমার অ্যান্সারটা রয়েছে, তখন তুমি অ্যান্সারটা ওইভাবে পড়েও নিতে পারো। সো এই টেক্সট বুকের পাশাপাশি তুমি যদি 10 ইয়ার্সের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ সলভ করে যাও তাহলে কিন্তু তুমি প্রচুর অনেক কিছু কমন পাবে, এবং তুমি যথেষ্ট ভালোভাবে এক্সাম দিতে পারবে, অনেক কিছু তুমি নিজের জানার মধ্যে পেয়ে যাবে। সো এই 5টা রুল যদি তুমি ফলো করতে পারো তাহলে কিন্তু তোমার কাউন্সিলের এক্সামে তুমি যথেষ্ট ভালো রেজাল্ট করবে এবং আপ টু দ্য মার্ক স্কোর করতে পারবে। যতই তোমার ডিউটি থাক, অ্যাসাইনমেন্ট থাক, সব কিছুর চাপ থাক, তোমার পড়াটা কিন্তু একদম ঠিক জায়গায় হবে। সো এই টিপগুলো কিন্তু ফলো করতে ভুলো না, এবং যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং কমেন্ট করতে ভুলবে না যদি তোমাদের কোনো ওপিনিয়ন থাকে এবং কোনো ডাউটস থাকে। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।